নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আমি এখন রয়েছি, দেখো, স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট sctvesd.wb.gov.in-এ। তো এই ওয়েবসাইটে আসার পর এখন তোমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট যে প্রশ্নটা ঘোরাফেরা করছে সেটা হচ্ছে যে আদৌ কি স্পোর্ট কাউন্সিলিং এই বছর হবে। তার কারণ দেখো, তোমাদের স্পট কাউন্সিলিং শুরু হওয়ার কথা হচ্ছে 23 আগস্ট 2024 থেকে। তবে স্পট কাউন্সিলিং হবার আগে সব থেকে ইম্পর্টেন্ট যে টপিক সেটা হচ্ছে তোমাদের টেন্টেটিভ ভ্যাকেন্সি ডিক্লারেশনের ব্যাপারটা। তো টেন্টেটিভ ভ্যাকেন্সি ডিক্লারেশনের যে ডেট সেটা দেওয়ার কথা ছিল 20 আগস্ট 2024, তবে আজকে হচ্ছে 22 আগস্ট 2024। যদিও এখন কিন্তু ভোরের দিক, তবুও আজ অবধি কিন্তু তোমাদের টেন্টেটিভ ভ্যাকেন্সি ডিক্লারেশন হয়নি। এর ফলে সমস্যায় পড়েছে কিন্তু স্টুডেন্টরা। তারা এখনও জানতে পারছে না যে পলিটেকনিক কলেজগুলিতে কী পরিমাণ সিট ভ্যাকেন্সি রয়েছে এবং তাদের সিট পাওয়ার প্রবাবিলিটি কতটা রয়েছে। যদিও আমরা এটা জানি যে আমাদের 4th ফেজের কাউন্সিলিং হওয়ার পর 5th ফেজে যখন আমরা কাউন্সিলিং করছিলাম বা চয়েস ফিলিং করছিলাম, তার আগে একটা তোমাদের 4th ফেজের পর কী পরিমাণ সিট অ্যাভেলেবিলিটি ছিল সেই রিলেটেড একটা স্ট্যাটাস কিন্তু স্টেট কাউন্সিলের পক্ষ থেকে পাঠানো হয়েছিল। তবে তার পরবর্তীকালে কী পরিমাণ সিট অ্যাভেলেবেল রয়েছে এখনও সেই রিলেটেড কোনো নোটিশ বা টেন্টেটিভ ভ্যাকেন্সি কিন্তু ডিক্লেয়ার করা হয়নি। এর ফলে স্টুডেন্টরা কিন্তু যথেষ্ট সমস্যায় পড়েছে এখনও। দেখো, এটা কিন্তু একটা অসুবিধার কথা। আমি বারবার রিকোয়েস্ট করছি স্টেট কাউন্সিলের পক্ষ থেকে যে আগেই স্টুডেন্টদের কিন্তু ভ্যাকেন্সি ডিক্লেয়ার করে দেওয়া উচিত। তাহলে কি হবে, তারা জানতে পারবে যে কি পরিমাণ সিট অ্যাভেলেবেল রয়েছে বিভিন্ন কলেজে। দেখো, এখনও অবধি অ্যাডমিশন ইন পলিটেকনিক ফর ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার এই অপশনে আমরা গেলে সেখানে বিশেষ কোনো সদুত্তর পাচ্ছি না। এখানে এখনও অবধি 5th ফেজ অ্যালটমেন্ট রেজাল্ট পাবলিশড বলে অপশনটির মানে তোমাদের ইম্পর্ট্যান্ট টাস্কটি রয়েছে। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রিপোর্ট দ্য অ্যালটেড কলেজ বিটুইন 14th আগস্ট টু 17th আগস্ট 2024। এখন অবধি কিন্তু এটাই শো করছে। তো দেখো, তুমি একটু নিচের দিকে যদি আসো তাহলে এখানে কিন্তু এখনও নোটিফিকেশানটা রয়েছে তোমাদের অনলাইন কাউন্সিলিং রিলেটেড, এবং এই নোটিফিকেশানে সেই একই কথা লেখা রয়েছে। আগের দিনও আমি তোমাদের দেখিয়েছি যে এখানে কিন্তু টেন্টেটিভ ভ্যাকেন্সি ডিক্লারেশনের যে ডেট সেটা কিন্তু লেখা আছে 20th আগস্ট 2024, এবং তোমাদের টেন্টেটিভ স্পট কাউন্সিলিংয়ের ডেট 23 আগস্ট 2024। ঠিক আছে, তবে এখনও অবধি এই রিলেটেড কোনো ফার্দার নোটিশ না আসা এটা কিন্তু খুবই প্রবলেমেটিক হয়ে দাঁড়াচ্ছে। অনেক স্টুডেন্ট তোমাদের মধ্যে প্রশ্ন করছে যে দাদা আদৌ স্পট কাউন্সিলিং হবে কি না। তো দেখো, এ বিষয়ে ক্লিয়ার, স্পট কাউন্সিলিং কিন্তু প্রত্যেক বছর হয়, তাই এই বছর কোন কারণের জন্য হবে না সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। হবার চান্স তো আছেই। এখনও কিন্তু স্টেট কাউন্সিল অফিসিয়ালি কিন্তু কিছু জানায়নি। তো যাই হোক, তবে স্টেট কাউন্সিল আরেকটা নোটিশ দিয়েছিল যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যেখানে বলেছিল যে 5th আগস্ট থেকে 14th আগস্ট পর্যন্ত যে সমস্ত স্টুডেন্টরা কলেজ আসতে পারবে না এবং যারা ইন্ডিভিজুয়ালি কলেজের অ্যাডমিশান ক্যান্সেল করেছে তাদের নামগুলো স্টেট কাউন্সিলকে পাঠাতে। তো সেই বিষয়ে কিন্তু তারা স্টেট কাউন্সিলে হয়তো এই বিষয়টা নিয়েই একটু প্রবলেমেটিক রয়েছে। তো যতক্ষণ না এই নোটিশটা স্টেট কাউন্সিলের কাছে ঠিকঠাক পৌঁছাচ্ছে ততক্ষণ কিন্তু স্পট কাউন্সিলিং যে প্রসেসটা রয়েছে সেটা কিন্তু ডিলে হচ্ছে। আর খুব বেশি ডিলে হলে একটা সমস্যায় স্টুডেন্টরা ফেস করবে, যেটা সবথেকে বড় সমস্যা, সেটা হচ্ছে তাদের কলেজের অ্যাডমিশনের ডেট কিন্তু কলেজ অ্যাডমিশন তাদের অনেক দেরিতে হবে। এবার ধরো তোমাদের স্পট কাউন্সিলিং প্রোগ্রাম শেষ হওয়ার পর তোমাদের কলেজ শুরু হয় যদি 15 সেপ্টেম্বর থেকে, তাহলে যারা 5th আগস্ট কলেজে জয়েন করেছে তাদের থেকে তোমরা অনেকটা পিছিয়ে যাবে। এমনকি তোমরা যখন স্পট কাউন্সিলিংয়ের পর অ্যাডমিশানও নেবে তখন কিন্তু
তোমাদের একদম দেখবে ফার্স্ট ইন্টারনাল এক্সাম হওয়ার সময় তোমরা কিন্তু যাবে, ফলে তোমাদের ফার্স্ট ইন্টারনাল খুবই খারাপ হবে এবং তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের বাকি যে এক্সামিনেশান রয়েছে তার জন্য প্রিপারেশান নিতে হবে। এটা কিন্তু একটা সমস্যার কথা যেটা প্রতি বছর স্টুডেন্টরা ফেস করে। ওকে, তো এমনিতেই কিন্তু থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের ক্ষেত্রে প্রচুর সমস্যা, কারণ তাদেরকে একদম নতুন ট্রেড তাদেরকে পড়তে হবে। তারা ডাইরেক্ট যারা ভোকলেটের থ্রু সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নেবে তাদের কিন্তু এমনিতেই টেনশন রয়েছে, তার কারণ তাদের ক্ষেত্রে প্রচুর খারাপ হয়। কারণ আমিও যেটা মনে করি যে যারা ধরো অলরেডি ফার্স্ট ইয়ার পড়ে তারপর সেকেন্ড ইয়ারে যাচ্ছে, তাদের যে গ্রোথ মাইন্ডসেটটা বা তাদের স্টেট কাউন্সিল এর সাথে যে গুছিয়ে নেওয়ার প্রবণতা, কোনো কাজ গুছিয়ে নেওয়ার প্রবণতা, সেটা যেমন তাদের থাকে, নতুন স্টুডেন্টদের যারা একদম অফিসিয়ালি থার্ড সেমিস্টারে উঠে গেলে তাদের ক্ষেত্রে কিছুটা হলেও এটা একটা প্রবলেমেটিক বিষয় ইন দ্য সেন্স, দেখো তুমি যে কোনো জায়গায় যাবে তাহলে তোমার কিন্তু সেইখানের ব্যাপারগুলো আগে থেকে জানতে হয়। তো থার্ড সেমিস্টারের যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয় এবং তারা অনেক দিন পরে তাদের কলেজ অ্যাডমিশন হয়, তার আগেই কিন্তু থার্ড সেমিস্টারে অনেক জায়গায় ক্লাসেস শুরু হয়ে যায়। ফলে তুমি ধরো যত দিনে অ্যাডমিশন নিয়ে থার্ড সেমিস্টারে গেলে তারা তার আগে অনেকগুলো ক্লাস করে নিয়েছে, ফলে আস্তে আস্তে স্টুডেন্টরা কিন্তু পিছিয়ে পড়তে থাকে। তার মধ্যে কিছু স্টুডেন্ট অবশ্যই থাকে যারা এগুলোকে ব্যাক করতে পারে, কিছু স্টুডেন্ট কিন্তু এগুলোকে ব্যাকআপ করতে পারে না। তার ফলে তারা সমস্যায় পড়ে যখন তোমাদের ফাইনাল সেমিস্টার এক্সামিনেশন হয়, তখন সেখানে ব্যাক সাপ্লি প্রচুর পরিমাণে কিন্তু দেখা যায়। এই সমস্যাগুলো কিন্তু যারা ডিপ্লোমার ডাইরেক্ট থার্ড সেমিস্টারে তথা সেকেন্ড ইয়ারে উঠছো তাদের জন্য এটা প্রবল থেকে প্রবলতর হয়। দেখো আমি একজন এমন স্টুডেন্ট যে কিন্তু অলরেডি ডিপ্লোমা করে এসেছি, ফলে কার কি প্রবলেম হয় এবং কোথায় প্রবলেমের বিষয়গুলি রয়েছে সেটা কিন্তু আমি ভালো করে জানি। তাই দেখো আমি তোমাদের জন্য একটা নতুন চ্যানেল ক্রিয়েট করার চেষ্টা করব এবং সেখানে তোমাদের কিন্তু ক্লাসেসগুলো করাবার চেষ্টা করব। ওকে, তাছাড়া দেখো আমি কখনোই বলছি না যে তুমি শুধু আমার ভরসার জন্য বসে থাকো। তোমরা কিন্তু অন্য তোমাদের যদি মনে হয় যে তোমাদের কাছে যথেষ্ট সুব্যবস্থা রয়েছে, তোমরা টিউশন নিতে পারো। যদি তোমাদের মনে হয় যে না আরও ভালো কিন্তু এডুকেটার রয়েছে ইউটিউবে, তোমরা তাদের কাছে ক্লাস করতে পারো। কোনো রকম কোনো দাবি দাবা নেই আমার, শুধুমাত্র তোমরা চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারো। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ভিডিওগুলিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারো, এইটুকুই, আর কিছু না। ওকে, যদি তোমার মনে হয় যে না এখান থেকে কোনো কিছু শিখতে পাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে তুমি তো আমার চ্যানেল সাবস্ক্রাইব নাও করতে পারো, এটা কমপ্লিটলি তোমাদের ব্যাপার। ওকে, তবে স্পট কাউন্সিলিং বিষয়ে আমি একটা কথাই বলবো, দেখো এভরি ইয়ার যেহেতু স্পট কাউন্সিলিং হয়, সেহেতু এই ইয়ার হবে না এটা কিন্তু বলা সবথেকে নির্বাক কথা হবে। তার উপর স্টেট কাউন্সিলের যে অফিসিয়াল নোটিশ সেখানেও তোমরা দেখতে পাচ্ছ যে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম 23 আগস্ট 2024 থেকে হবে, সেটা কিন্তু স্টেট কাউন্সিল বলে দিয়েছে। ফলে এরপরে আর কিন্তু আলাদা করে কিছু বলার কথা রাখে না। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।